যখন তারা এত দূর চলে আসে, ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরে তার কাছে চলে আসে। ফাআকআদা, তাকে সুন্দরভাবে বসায় এবং ফায়ুকালানে লাহু, তাকে লক্ষ্য করে ফেরেশতা দ্বয় জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। আরো সওয়াল হয়, এই হাদিসে এভাবেই এসেছে যে তুমি তার ব্যাপারে কি বলো, ইনি কে, ইনি কেমন? যদি মৃত ব্যক্তি মুমিন হয়, দিনদার হয়, নেককার হয়, ফায়াকুল, যদি সে বলতে পারে আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, যদি এই সাক্ষী কবরস্থ ব্যক্তি বলতে পারে তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল, ফেরেশতারা তাকে লক্ষ্য করে বলে, উনজুর ইলা মাকআদাকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের ঠিকানার দিকে তাকাও, তোমার ঠিকানা এই জাহান্নামে ছিল। আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, তুমি এই প্রশ্ন দেওয়ার ফলে, ঈমানদার হওয়ার ফলে এই জাহান্নামের স্থানের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতের স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ, তোমাকে এই জান্নাতের স্থান দিয়েছে। আর যদি বান্দা বান্দি প্রশ্নের উত্তর না দিতে পারে, যদি বলে হায় হায়, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে ভিন্ন riwayat আসছে, তো তার জন্য অনেক বিপদের সূচনা শুরু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ফাআফরিশু মিনান নার ওয়া আলবিসু মিনান নার, তার পোশাক তার শরীর থেকে তোমরা খুলে ফেলে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, তার কবরের বিছানা তোমরা উঠিয়ে ফেলে জাহান্নামের বিছানা তার জন্য বিছিয়ে দাও। জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও। ويضيق عليه قبره حتى تختلف أضلاعه, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান নাফরমানের কবর এতটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, চাপিয়ে দেন, ফলে তার এক পার্শ্বের হাড্ডি আর এক পার্শ্বের হাড্ডির সাথে এইভাবে মিশে যায়, ঢুকে যায়, সে চিৎকার করতে থাকে। অপর রিওয়ায়াতে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা ওয়া আবকাম মা'হু মিরজিবাতুন মিন হাদীদ, তার জন্য এমন এক অন্ধ বোবা ফেরেশতা নিয়োজিত করা হয়, যার হাতে এত বড় একটা দুর্মুজ থাকে, হাতুর থাকে, লাউ যারাবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা, যদি দুনিয়ার কোন পাহাড়ে সেই হাতুর দিয়ে, দুর্মুজ দিয়ে যদি আঘাত করা হয়, আল্লাহর রাসূল বলেন সেটা টুকরো টুকরো হয়ে যেত। ওটা দিয়ে যখন মৃত ব্যক্তিকে আঘাত করা হয়, ইয়াসমাউহা মা বাইনাস সামাই ওয়াল আরদি ইল্লাস সাকালাইন, মানব দানব মানুষ জিন ছাড়া পৃথিবীর সব মাখলুক এই বেঈমানি করারা বিঈমানি ওয়ালহাকনি বিল বাকিঈ,
ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। कर लगिया कंदुरे मुन कर लगिया हशो, जे तुम्हारे कुरले सृজন তাকে কেমনে ভুইলা থাকো রে মন, তাকে কেমনে ভুইলা থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি গোয়ম মুসলমানম বলরজম के दानम मुश्किलाते ला इलाहरा, के दानम मुश्किलाते ला इलाहरा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। সকলে মহব্বতের সাথে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. চৌটাইল কবরস্থানের উদ্যোগে আয়োজিত প্রথম ওয়াজ ও মাহফিলের মান্যবর সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তার যোগ্য বুজুর্গ উলামায়ে ইকরাম, আইম্মায়ে মাসাজিদিন, মুফতিয়ানে ইকরাম, মুহাদ্দিসিনে মুসনাদ, সম্মুখপানে সমাবেত দ্বীন প্রিয় আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন, আমার দাড়ি পাকা বাবারা, আমার সমবয়সী যুবক ভাইরা, ছোট কচিকাচা, এর কথা শুনে তো মালিক কৃষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেয় নাকি কমিয়ে দেয়? যদি কৃষকরা মালিকের কথা অমান্য করে তো মালিক পক্ষরা কৃষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেয় নাকি কমিয়ে দেয়? আমাদেরও একজন মালিক আছে। আমাদের মালিকের নাম কি? সকলে বলেন। সকলে মুসলমানের আওয়াজে বলেন, আমাদের মালিকের নাম কি? আমাদের সকলের মালিক আল্লাহ। আল্লাহ এটা এমন একটি নাম, এই শব্দের অনুবাদ হয় না। যে কোনো ভাষায় বলেন, সমস্ত ভাষায় আল্লাহ এর অর্থ আল্লাহই হয়। আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না, তর্জমা হয় না। এজন্য আল্লাহ এটা অনেক একটি পাওয়ারফুল। তো আমার আপনার যেহেতু মালিক আল্লাহ, তিনি আমার আপনার সংশোধনের জন্য,
নাজাতের জন্য, সফলতার জন্য যেই দিক নির্দেশনা দিয়েছেন প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যদি আল্লাহ তাআলার বান্দারা সেইগুলো মানে আমল করে, আল্লাহ তাআলা তাদের সুযোগ সুবিধা কমিয়ে দেবেন নাকি বাড়িয়ে দিবেন? আর যদি আমরা আল্লাহর দেওয়া, আল্লাহর রসুলের বিধানকে যদি উপেক্ষা করে চলি, তো আমাদের মালিক যিনি আল্লাহ, তিনি আমার আপনার সুযোগ সুবিধা বাড়িয়ে দেবেন নাকি কমিয়ে দেবেন? এই জন্য এই মাহফিলটা হচ্ছে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা, যে আমি আপনি কিভাবে সুযোগ সুবিধা নিতে পারবো। এই জন্য আয়োজিত মাহফিল কবরস্থান সম্পর্কে, আমি কবরস্থান সম্পর্কেই আলোচনা করব। পৃথিবীর মানুষ যত ভয়াবহ পিকচার দৃশ্য দেখেছে, দেখবে, আল্লাহর রসুল নিজে তিনি মেরাজ থেকে আসার পর নিজেই উম্মতের সম্মুখে বলেছেন, আমি দুনিয়ার জীবনে, দুনিয়ার উপরে জান্নাত জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি, যত জগৎ আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, কবর জগৎ দেখিয়েছেন, আমি সবচেয়ে মারাত্মক ভয়াবহ দৃশ্য কবরের মধ্যেই দেখেছি, অন্য কোথাও দেখিনি। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই কবরে যেতে হবে। এই জন্য বাবা, আমি আপনি যাতে নিরাপত্তা নামা নিয়ে যেতে পারি, আমার যাওয়ার পদ্ধতিটা যাতে ভালো হয়, আমার শেষ দিনটা যাতে আনন্দদায়ক হয়, সম্মানজনক হয়, যাতে মানুষের দোয়া নিয়ে আমি যেতে পারি, মানুষ যাতে অশ্রুর মাধ্যমে আমাকে বিদায় দিতে বাধ্য হয়, যে লোকটি খুব ভালো ছিল, এর মাধ্যমে সমাজের উন্নয়ন হয়েছে, ক্ষতি হয় নাই, বহু নিরহ মানুষের পক্ষে সে কথা বলেছে, কলম ধরেছে, প্রতিবাদ করেছে, এমন এমন কথাগুলো যাতে আমার আপনার পক্ষেও হয়, আল্লাহ এমন জীবন যাপন আমাকে আপনাকে সকলকে নসিব করে না, আমিন। পৃথিবীর মধ্যে যত জগৎ আছে, সবচেয়ে কবর জগৎটা হচ্ছে নিরহ জগৎ। শুধু দেখার আছে, কিছু করার নেই, প্রতিবাদ করার না ক্ষমতা আছে, না কাউকে কিছু বলার অধিকার আছে, শুধু সয়েই যেতে হবে, যে পাবে সে পেতেই থাকবে, আর যার জন্য শাস্তি শুরু হবে শাস্তি হতেই থাকবে। এই জন্য জগৎটা খুব সাংঘাতিক, বিভীষিকাময়, খুব নাজুক একটি জায়গার নাম হচ্ছে কবর। এই জন্য কবর থেকে আমরা দূরে সরে থাকি, কবরকে ভুলে যাই, নিজের মাকে কবরে দাফন করি, নিজের বাবাকে কবরে দাফন করি, নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে দাফন তো করি বটে, কিন্তু কবরকে ভুলে যায়। আমাকে আপনাকেও যে যেতে হবে, আমি আপনি ভুলে যাই, বারবার ভুলে যাই। প্রতিটি জানাজা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয়, আজকে আর একজনের খাটিয়া তোমার কাঁধে এমন একদিন আসবে, তুমি আর একজনের কাঁধে তোমার খাটিয়া সে বহন করে নিয়ে যাবে। এই জন্য জানাজা একটা শিক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের একটি অনেক বড় আমল, যে একজন আমার বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে সম্মানের সাথে, হে মুসলিম তোমরা বিদায় দাও। এই জন্য জানাজার নামাজ ইসলামে শরিয়াতে ফরজে কিফায়া করা হয়েছে, ফরজ। আমার বান্দার দাপট তাকে সম্মিলিতভাবে সুগন্ধি মাখিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সাদা দবদবে কাপড় পরিধান করিয়ে তুমি আমার বান্দাকে দোয়ার মাধ্যমে তাকে কবরে রেখে আসো, কত বড় সম্মান। এটা আমার আপনার মুসলমান হওয়ার কারণে, যে মুসলমান দপ্তরে যার নাম নেই, এই সম্মানটুক সে পায় না।
তাকে পুঁতে রাখা হয়, আগুনে জ্বালানো হয়, তার কোনো অস্তিত্ব থাকে না, না নামাজের ব্যবস্থা থাকে, না দোয়ার ব্যবস্থা থাকে। এই জন্য কবর, সকলেই কবরের পথের যাত্রী। এই জন্য প্রতিযোগিতা কিসের? আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করেছে, ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমাকে আমি বানালাম কি জন্য? তোমার প্রতিযোগিতা হবে কোনটা? তুমি কিসের প্রতিযোগিতায় নাম লেখাবে? কৃষককে মালিক নিছে জমি পরিষ্কার করার জন্য। সে যদি জমি পরিষ্কার না করে জমিতে যদি আরো ময়লা এনে দেয়, তো মালিক পক্ষ কৃষককে কি বলবে? আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়াতে আনলেন? কি জন্য আনলেন? প্রতিযোগিতা কিসের হবে? কিন্তু প্রতিযোগিতা কোথায় হচ্ছে এবং এর শেষ কোথায়? আল্লাহ তাআলা খুব আফসোসের সাথে কমপ্লিট, পরিপূর্ণ একটি সূরা নাজিল করে আমাকে আপনাকে সতর্ক করেছে। ও আমার বান্দা, আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বলেন, কে ভালোবাসেন? আল্লাহ। আরো জোরে আওয়াজে বলেন, কে ভালোবাসেন? আল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই জন্য দেখবেন যখন কেউ নাই, তখন আল্লাহর রহমত আমার সাথী, আমার সঙ্গী। কোভিড-19 সকলেই পার করছেন, জানেন। আমাদের দেশ একেবারে নিরহ দেশ, ঘন বসতি, বিজ্ঞান, টেকনোলজি, সায়েন্স যা বলে, পৃথিবীর দর্শন তো এটাই বলে, এই দেশের সব মানুষ মরে যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য অগণিত দয়া, ভালোবাসা, মহাব্বত, করুণা আমার আপনার প্রতি, সারা বিশ্বের মধ্যে আমাদের দেশের মানুষের মরে যাওয়ার সংখ্যা সবচেয়ে কম হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে ঘন বসতি কোনো জায়গায় নেই। আজও আল্লাহ আমাকে আপনাকে মহাব্বত করেন, এর প্রমাণ হচ্ছে এই মজলিস। এত গভীর রাতে পৃথিবীর অন্য কোথাও পাবেন না যে রাত 9টার পরে, 10টার পরে বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, ধনী মানুষ, দাপটশীল মানুষ হাঁটু গেড়ে অসহায়ের মতন বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে, আওয়াজ শুনে। আল্লাহ তাআলা এই জমিনের প্রতি অসংখ্য অগণিত আল্লাহর রহমত, করুণা, দয়া আছে। এই জন্য এখানে ওলি আল্লাহর সংখ্যা বেশি, মাসাজিদ মাদ্রাসার সংখ্যা বেশি, দিনদার মানুষের সংখ্যা বেশি। এই জন্য সমস্ত অমুসলিম, নাস্তিক, মুরতাদ, ইহুদিদের টার্গেট আমাদের বাংলাদেশ। আল্লাহ আমাকে আপনাকে বুঝ দান করেন। তো বলছিলাম, মালিক আমাকে আপনাকে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে? আমাকে আপনাকে প্রতিযোগিতার জন্য পাঠিয়েছেন। প্রতিযোগিতা হবে নেক আমলের। ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করেছেন, কল্যাণের তুমি প্রতিযোগিতা করো, নেক আমলের তুমি প্রতিযোগিতা করো। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তুমি প্রতিযোগিতা করো, দৌড়াও, সামনে বাড়ো। কিসের জন্য বাড়বে? আল্লাহর পক্ষ থেকে তুমি নিরাপত্তা নামা নাও, মাগফিরাত নাও। আল্লাহর পক্ষ থেকে তুমি সন্তুষ্ট নাও। তুমি তোমার মালিককে সন্তুষ্ট করেছো, এই কার্ড তুমি নাও। আজকে তুমি অমুক দলের নেতা, তোমাকে একটা কার্ড দেয় যে তুমি গোপনে সাক্ষাৎ করো, আমার কাছে আসো, আমার হলরুমে আসো। এটা ভাগ্য, কপাল। আল্লাহ তাআলাও আমাকে আপনাকে বলেছে যে বান্দা তুমি প্রতিযোগিতা করো ইবাদতের, আমলের। কে কার আগে আমার পক্ষ থেকে মাগফিরাত নিতে পারো? কে কার আগে আমি রব্বে কারীমের পক্ষ থেকে রিজওয়ান ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার,
আমি রব্বে কারীমের পক্ষ থেকে কি হালকা একটু সামান্য পরিমাণ সন্তুষ্ট নিতে পারো, রাজি নিতে পারো। মুফাসসিরিনে ইকরাম বলেন তানবিন 5 প্রকার। রিজওয়ানুন, এখানে নুনের উপর তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। মুফাসসিরিনে ইকরাম বলেন এখানে নুন অক্ষরের উপর যেই তানবিন, এই তানবিনটা লিতাকলিল, অল্প বোঝানোর জন্য এসেছে। এই আয়াতের অর্থ এটা, যদি কোনো বান্দা কোনো বান্দির উপর আল্লাহ তাআলা সামান্য পরিমাণে যদি রাজি, সন্তুষ্ট, খুশি হয়ে যান, এটা তার জন্য অনেক বড় একটা প্রতিদান, পুরস্কার। সুবহানাল্লাহ। সরকার, প্রাইম মিনিস্টার আমার প্রতি সন্তুষ্ট, হালকা সন্তুষ্ট, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এজন্য প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমাদের বাংলাদেশ বুয়েটের একজন প্রফেসর ছিলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হাফিজ হুজুরের সাথে তিনি বায়াত হয়েছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন তুমি কায়দা পড়ো। বলছে হুজুর কায়দা পড়ছে। বলছে আমপারা পড়ো। বলছে আমপারা হয়েছে হুজুর। তো বলছে এখন কোরআন শরীফ শেখো। শেখা হয়ে গেছে, কি করবো হুজুর? তো বলছে তুমি বাচ্চাদেরকে পড়াও। তো বাচ্চাদেরকে কায়দা পড়াইছে, আমপারা পড়াইছে, কোরআন শরীফ পড়াইছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে যে হুজুর বাচ্চাদেরকে তো পড়াইলাম। তো হুজুর খুব কাছে নিয়ে জড়াই ধরে প্রফেসর হামিদুর রহমানের কপালে একটা চুমা দিচ্ছে। প্রফেসর হামিদুর রহমান তিনি তার কিতাবে লিখে গেছেন, হাফিজি হুজুরের মুখ থেকে জড়িয়ে ধরে আমি সাধারণ একজন জেনারেল শিক্ষিত হামিদুর রহমান একটা যে চুমো পাইলাম, আমার জীবনের এই চুমো পাওয়াটা সবচেয়ে বড় আমার কাছে এটাকে ডিগ্রি মনে হয়েছে। আমি একজন সাধারণ মানুষ, হাফিজি হুজুরের মতন একজন ব্যক্তিত্ব তিনি আমাকে জড়িয়ে ধরে চুমো দিচ্ছেন। কয়জনকে তিনি দিচ্ছেন? তো আল্লাহ তাআলার হালকা পরিমাণ দয়া, ভালোবাসা, এটা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য ওসিলা খোঁজা চাই। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, ভালো আমলের জন্য বানিয়েছেন, নেক আমলের জন্য বানিয়েছেন, আনুগত্যের জন্য বানিয়েছেন, দুনিয়ার জন্য বানান নাই। হ্যাঁ, দুনিয়ার পিছনে ছোটাটা কোনো অন্যায় না। আখেরাত আগে দুনিয়া পরে, দুনিয়া আগে আখেরাত পরে, এমন না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওগো মালিক, আপনি দুনিয়া আখিরাতের জীবন আপনি সুন্দর করেন, দুনিয়ার জীবনকেও সুন্দর করেন, আখিরাতের সমস্ত বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই জন্য আখিরাতের সাথে দুনিয়া চাওয়াটা ইবাদত। আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চাওয়া এটা গুনাহ। শুধু দুনিয়া চাওয়া যাবে না, আখিরাতের সাথে দুনিয়া চাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর নাযিল করেছেন। আধিক্যতা, লোভ, লালসা, দুনিয়া নিয়ে বাড়াবাড়ি না, প্রতিযোগিতা না, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না, আল্লাহ তাআলার হাবিবের কাছেও পছন্দ না। আল্লাহ তাআলা তিনি আমাকে সতর্ক করেছেন, ডাক দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর। একে অপরের প্রাধান্য, দুনিয়ার লাভ লালসা নিয়ে একে অপরের জন্য প্রাধান্য, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে আখিরাত থেকে আল্লাহ তাআলা থেকে গাফেল করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর। আজকে তুমি কয় বিঘা জমির মালিক হলা, সে 10 বিঘা আমাকে 12 বিঘার হতে হবে। সে এক বিল্ডিং এর মালিক, আমাকে 2 বিল্ডিং এর মালিক হতে হবে।
সে এক প্রতিষ্ঠানের মালিক, আমাকে 2 প্রতিষ্ঠানের মালিক হতে হবে। দুনিয়া নিয়ে প্রতিযোগিতা না, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত থেকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে রেখেছে। এই গাফলাতি অলসতা কোন দিন পর্যন্ত, কখন শেষ হবে? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন তোমাদের দুনিয়ার চাকচিক্যর যে একে অন্যের উপর প্রাধান্য, এই প্রতিযোগিতা মৃত্যু না আসা পর্যন্ত, তুমি কবরে না পৌঁছা পর্যন্ত থাকবে। এই একে অপরের প্রাধান্য তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे इस दुनिया से जाना है, एक दिन अपना मुंह खुदा को दिखाना है। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। जिंदगी अज बराए बंदगी, जिंदगी बेबंदगी अज शर्मिंदगी। তুমি মৃত্যুকে জীবনের শেষ মনে করো না, এটা জীবনের শেষ না, আরেকটি জীবনের সূচক। এই জন্য তুমি পার পাবে না, বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য তুমি দুনিয়ার পিছনে ছুটো না, দুনিয়ার পিছনে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, তোমাকে যেন দুনিয়ার সন্তান সন্ততি ধন সম্পদ আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। তুমি দুনিয়ার পিছনে পড়ে আমি রবকে যেন না ভুলো। যদি তুমি আমাকে ভুলে যাও, দুনিয়ার প্রেমে পড়ে যাও, আমাকে তুমি ছেড়ে দাও, যদি এই স্বভাব তোমার মধ্যে প্রবেশ করে এসে যায়, তাহলে কিন্তু তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও কিন্তু তোমার ক্ষতিগ্রস্তদের তালিকায় তুমি চলে যাবা। এই জন্য আমার স্মরণ থেকে তুমি উদাসীন হয়ো না, গাফেল হয়ো না। এই জন্য আখিরাতমুখী জীবন, কবরমুখী জীবন। কবরে সকলকেই যেতে হবে, কবরের বাসিন্দা সকলকেই হতে হবে। কবর থেকে কেউ নিস্তার পাবে না, প্রশ্ন থেকে কেউ রেহাই পাবে না, সকলকেই কবরে যেতে হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ সকলকেই নিতে হবে। কবর এমন ঘর যেখানে ধনীকেও যেতে হবে, ফকিরকেও যেতে হবে, আমিরকেও যেতে হবে, মামুরকে যেতে হবে, রাজাকেও যেতে হবে, ফকিরকেও সেখানে যেতে হবে। কবর থেকে কেউ নিস্তার পাবে না, মৃত্যু সকলের কাছেই আসবে। তো বলছিলাম দুনিয়ার প্রতিযোগিতা, এই জন্য দুনিয়ার প্রতিযোগিতা না, আখিরাতের প্রতিযোগিতা। আখিরাতকে স্মরণ করা, দুনিয়ার প্রেমে পড়ে রবকে না ভোলা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন আমার আপনার কোনটা আসল, কোনটা কোনটা আমার, কোনটা আমার না, কোনটা আমার আপন, কোনটা আমার পর। তুমি ব্যাংক ব্যালেন্স জমা করছো, জায়গা জমি ক্রয় করছো, বিল্ডিং, তুমি গহনা স্বর্ণ রূপার পিছনে পড়ে আছো,
তুমি মনে করছো এটা, না না, তুমি এটা মনে করো না। عن عبد الله بن شكير رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمزيت رواه صحيح مسلم। হাদিসটি সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে আপনারা পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে শিক্কির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা গেলাম, দেখলাম যে আল্লাহর রাসূল সূরাতুত তাকাসুর তিনি তেলাওয়াত করেছেন। আল্লাহর রাসূল লক্ষ্য করে বললেন, আদমের সন্তান, মানুষ বলে এটা আমার, এটা আমার, ছোটকাল থেকে এই শিক্ষা, এটা আমার। বাবা তুমি বলো এটা আমার, আমার জামা আমার, এটা আমার, এই রুম আমার, এই বাড়ি আমার, সব শুধু আমার আমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সন্তান বনি আদম বলে এটা আমার মাল, এটা আমার মাল। ওয়াহাল লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, তুমি কি আদৌ জানো কোনটা তোমার মাল, কোনটা তোমার মাল না? আমি তোমাকে বলে যাচ্ছি, মালের মধ্যে তোমার তিনটা মাল। দুনিয়া যা দেখো সব কিছুর মধ্যে মাল তোমার আপন হচ্ছে, তোমার হচ্ছে তিন জিনিস। এই তিন জিনিসের বাইরে কোনোটাই তোমার না, আপন না, কোনোটাই তোমার মাল না। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খেয়ে শেষ করলে এটা তোমার, যা তুমি ভক্ষণ করলে, আহার করলে এটা তোমার, তুমি যা খেলে এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, যা তুমি পরিধান করলে, তুমি যা কিছু যেই পোশাক পরিধান করে তুমি পুরাতন করে ফেললে এটা তোমার। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, যা তুমি সদকা করে তুমি পাঠালে এটা তোমার। এই তিন মাল ছাড়া তুমি যা খাও নাই, তুমি যা পরিধান করো নাই, তুমি যা সদকা করো নাই, এই তিন গুণ ছাড়া, তিন আমল ছাড়া, তিন সম্পদ ছাড়া দুনিয়ার কোন সম্পদই তোমার সম্পদ না, এটাই তোমার সম্পদ। শুধু কি তাই, আল্লাহর রাসূল বলেন যে মানুষের মধ্যে যে এই দুনিয়ার প্রতিযোগিতা, যার যত বয়স বাড়ে দুনিয়ার প্রতি তার তত লোভ বাড়ে। দরকার ছিল তো উল্টা, কিন্তু না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قلب الكبير شابا في اثنتين في حب المال وطول الأمل। জামিউস সাগীর, মুআজামুত তাবরানী সহ বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যত বড় হয়, হায়াত যত বৃদ্ধি পায়, যত মানুষ বুড়া হতে থাকে, দুই জিনিসের ব্যাপারে তার মন যুবক হতে থাকে। দুই জিনিসের ব্যাপারে তার মন যুবক হতে থাকে। এক নাম্বার দুনিয়ার মালের লোভ, দুনিয়ার সম্পদের লোভ। দুই নাম্বার অধিক আশা, অধিক আশা, অধিক আশা। যে হযরত মাত্র একটা বাড়ি করছি, আর একটা জায়গা কিনছি, দোয়া করেন যাতে এই বাড়িটাও হয়ে যায়। মাত্র 10 বিঘা কিনছি, দোয়া করেন যাতে আরো 10 বিঘা কিনতে পারি। দুই জিনিসের ব্যাপারে
মানুষের মন বুড়া হয় না, যুবক হতে থাকে, অথচ সম্পদের লোভ, কৃপণতা এই উম্মতের শেষ ভাগের অংশকে ধ্বংস করে দেবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত আছে, সিলাহু আউয়ালি হাযিহিল উম্মাহ বিয-যুহদি ওয়াল ইয়াকিন ওয়া হালাকু আখিরি হাযিহিল উম্মাহ বিল বুখলি ওয়াল আমাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের সূচনা লগ্নে জাতির জন্য কল্যাণ ছিল, সংশোধন ছিল, দুনিয়া ত্যাগী, দুনিয়া বিমুখ, আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন, আস্থা, বিশ্বাস। আর এই উম্মতের শেষ ভাগের ধ্বংস হচ্ছে অধিক আশা এবং কৃপণতা। সবকিছু নিজের কাছে রেখে দিও, আর আশা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই জন্য আমরা স্বপ্ন, সমস্ত মুসলমান, বুঝমান অবুঝমান, ছোট বড়, পুরুষ নারী, সকলেই কবর পথের জাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে 3 জিনিস অনুসরণ করে, 2 জিনিস বাড়িতে ফিরে আসে, 1 জিনিস মৃত ব্যক্তির সাথে থাকে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت 3 فيرجع 2 ويبقى معه 1। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মৃত্যু ব্যক্তিকে 3 জিনিস অনুসরণ করে, কবর পর্যন্ত 3টা জিনিস মৃত্যু ব্যক্তির সাথে যায়। যখনই তাকে কবরস্থ করা হয়, 2টা জিনিস ফিরে আসে, 1টা জিনিস মৃত ব্যক্তির সাথে থাকে। আল্লাহর রাসূল বলেন, ইয়াতবাউল মাইয়িতা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু। প্রতিটি মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে তার ধন সম্পদ, তার পরিবার পরিজন, তার নেক আমল। মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে 3 জিনিস: ধন সম্পদ, পরিবার পরিজন, নেক আমল। ফায়ারজিউ 2। মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, তো 2টা জিনিস ফেরত আসে। বলেন কবরে তার পর্যন্ত কয় জিনিস যায়? বলেন কয় জিনিস যায়? 3 জিনিস যায়। কয় জিনিস? পরিবার, ধন সম্পদ, নেক আমল। মৃত ব্যক্তিকে দাফন করা হয়ে গেছে, 3 জিনিসের 2 জিনিস ফেরত আসে, সম্পদ ফেরত আসে, পরিবার পরিজন ফেরত চলে আসে, তার সঙ্গে শুধু তার নেক আমল থেকে যায়, শুধু নেক আমল। এই জন্য অপর হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ফাআসিরু মা আবকা আলা মা ইয়াফনা। যেটা থাকে সেটাকে প্রাধান্য দাও, যেটা থাকে না তাকে প্রাধান্য তুমি দিও না। তোমার বিপদের কালে যেই জিনিস তোমার কাছে থাকবে, সঙ্গ থাকবে, সাথী হবে, তুমি সেই নেক আমলকে প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও। যেটা তোমাকে অসহায় অবস্থায় রেখে চলে আসবে, তাকে তুমি প্রাধান্য দিও না। এই জন্য কবর পথে সকলকেই যেতে হবে। এই জন্য নেক আমলকে প্রাধান্য দেওয়া, যাতে নেক আমল আমার আপনার সঙ্গ হয়, সাথী হয়। কেননা নেক আমল ছাড়া আমার আপনার বাঁচার দ্বিতীয় কোনো উপায় নাই। আমাকে আপনাকে সকলকে মৃত্যুবরণ করতে হবে, জানাজা হবে, খাটিয়ার উপর আমাকে আপনাকে তোলা হবে, নামাজ শেষ হবে, কবরস্থ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, আল্লাহ আব্দু ইযা উযিয়া ফি কবরি, বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যখন তার আত্মীয় স্বজন তাকে রেখে তার দিকে পিঠকে ফিরে চলে আসে, ওয়া আন্নাহু লা ইয়াসমাউ ক্বরআনি আলিহিম, মৃত্যু ব্যক্তি
তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শুনতে থাকে। কিভাবে শোনে? আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে দেহ রূহ দিয়ে দেন। এই জন্য তার আত্মীয় স্বজন যারা জানাজায় কাফন দাফনে শরীক হওয়ার পর চলে আসে, তাদের পায়ের আওয়াজ সে শুনতে পায়। বুখারী মুসলিমের রাওয়ায়াত। যখন তারা এত দূর চলে আসে, ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরে তার কাছে চলে আসে। ফাআকাদা, তাকে সুন্দরভাবে বসায় এবং ফায়ুকালানে লাহু, তাকে লক্ষ্য করে ফেরেশতা দ্বয় জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। আরো সওয়াল হয়, এই হাদিসে এভাবেই এসেছে যে তুমি তার ব্যাপারে কি বলো, ইনি কে, ইনি কেমন? যদি মৃত ব্যক্তি মুমিন হয়, দিনদার হয়, নেককার হয়, ফায়াকুল, যদি সে বলতে পারে আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, যদি এই সাক্ষী কবরস্থ ব্যক্তি বলতে পারে তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল, ফেরেশতারা তাকে লক্ষ্য করে বলে, উনজুর ইলা মাকআদাকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের ঠিকানার দিকে তাকাও, তোমার ঠিকানা এই জাহান্নামে ছিল। আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, তুমি এই প্রশ্ন দেওয়ার ফলে, ঈমানদার হওয়ার ফলে এই জাহান্নামের স্থানের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতের স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ, তোমাকে এই জান্নাতের স্থান দিয়েছে। আর যদি বান্দা বান্দি প্রশ্নের উত্তর না দিতে পারে, যদি বলে হায় হায়, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে ভিন্ন riwayat আসছে, তো তার জন্য অনেক বিপদের সূচনা শুরু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ফাআফরিশু মিনান নার ওয়া আলবিসু মিনান নার, তার পোশাক তার শরীর থেকে তোমরা খুলে ফেলে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, তার কবরের বিছানা তোমরা উঠিয়ে ফেলে জাহান্নামের বিছানা তার জন্য বিছিয়ে দাও। জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও। ويضيق عليه قبره حتى تختلف أضلاعه, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান নাফরমানের কবর এতটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, চাপিয়ে দেন, ফলে তার এক পার্শ্বের হাড্ডি আর এক পার্শ্বের হাড্ডির সাথে এইভাবে মিশে যায়, ঢুকে যায়, সে চিৎকার করতে থাকে। অপর রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা يقيد له أعمى وأبكم معه مرزبات من حديد, তার জন্য এমন এক অন্ধ বোবা ফেরেশতা নিয়োজিত করা হয় যার হাতে এত বড় একটা দুর্মুজ থাকে, হাতুর থাকে, লাউ যারাবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা, যদি দুনিয়ার কোন পাহাড়ে সেই হাতুর দিয়ে, দুর্মুজ দিয়ে যদি আঘাত করা হয়, আল্লাহর রাসূল বলেন সেটা টুকরো টুকরো হয়ে যেত। ওটা দিয়ে যখন মৃত ব্যক্তিকে আঘাত করা হয়, ইয়াসমাউহা মা বাইনাস সামাই ওয়াল আরদি ইল্লা সাকালাইন,
মানব দানব মানুষ জিন ছাড়া পৃথিবীর সব মাখলুক এই বেঈমান নাফরমানের এই চিৎকারের আওয়াজ শুনতে পায়, শুধু মানুষ এবং জিন শুনতে পায় না। এজন্য কবরের আযাব থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে নিরাপত্তা নিয়ে যেতে হবে। যার কবর ঠিক হয়ে যাবে তার আখিরাত ঠিক হয়ে যাবে। এই জন্য আমার আপনার দুনিয়া ঠিক তো কবর ঠিক, কবর ঠিক তো আখিরাত ঠিক। এই জন্য দুনিয়ার জীবনকে এলো পাতাড়ি ভাবে না, গুছানো ভাবে আমাকে আপনাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখনই কোনো কবরের কাছে দাঁড়াতেন তিনি হাউমাউ করে কেঁদে দিতেন। তাকে জিজ্ঞাসা করা হইল, ফায়ুকাল قد تذكروا الجنة والنار فلا تبكي وتبكي من هذا। ওগো আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আপনার সম্মুখে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়, আপনি কাঁদেন না, কান্নাকাটি করেন না, কিন্তু যখনই কোনো কবরের পাশ দিয়ে যান কবরকে দেখেন আপনি হাউমাউ করে কেঁদে দেন। শুধু কি তাই, আপনার ক্রন্দনের কারণে আপনার দাড়ি ভিজে যায়। এই হাদিসের ব্যাখ্যা এসেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ কবরের আযাবের ভয়ে কাঁদতেন যে ওনার এই চোখের এখান দিয়ে দাগ পড়ে গেছে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। আমিন। যে আমাদের হাত ভাব দেখলে মনে হয় যে কবর কিছুই না, আমার জন্য জান্নাত রেডি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, ভাই তোমার কথা সত্য, আমি জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এতটা কাঁদি না, কবরকে দেখে এতটা আমি কেন কাঁদি, এত ভয় পাই। আমি এই জন্য ভয় পাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন, তিনি যেই মন্তব্য করেছেন, তিনি যেই আমাদের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, যেই বাণী তিনি পেশ করেছেন, সেটা যখনই আমার দিলে আমার মস্তিষ্কে ভেসে ওঠে, আমি আর কান্নাকাটি না করে সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন। কবর হচ্ছে আখিরাতের ঘাঁটি সমূহের মধ্য থেকে সর্বপ্রথম ঘাঁটি। যদি কোনো বান্দা বান্দির জন্য এই কবর সহজ হয়ে যায়, সে যদি পরিত্রাণ পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, আল্লাহর রাসূল বলেন আখিরাতের আরো যত ঘাঁটি আছে, ধাপ আছে, মঞ্জিলগুলো আছে, তার জন্য অত্যন্ত সহজ থেকে সহজতর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর পার তো সব জায়গায় সে পার হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। আল্লাহর হাবিব আরো বলেছেন, যদি কবর থেকে কেউ রেহাই না পায়, মুক্তি না পায়, তাহলে কবরের পর আর যত ধাপ আছে, আখিরাতের মঞ্জিল আছে, কবরের চেয়ে অন্যান্য ধাপগুলো তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, কামা রাআইতু মানজারান ইল্লা ওয়াল কবরু আফজাউ মিন। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দেখিয়েছেন, কবরের চেয়েও ভয়াবহ দৃশ্য আমি আর কোনো কিছুকে দেখি নাই। এই জন্য কবরের আযাব থেকে নাজাত পাই, জান্নাত যেতে চাই। কবরের আযাব থেকে নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে সহজ একটি আমল, ই'তা ফি সাবিলিল্লাহ, আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় ওয়াকাতরে দিতে শেখা। যত দেওয়া যায় এটা আমার আপনার জন্য তত ভালো। এই জন্য যা কিছু দান করব এটা আমার আপনার আসল সম্পদ।
যা কিছু আমি আপনি পুঞ্জীভূতি করব, জমা করব, এটা কোনোটাই আমার আপনার সাথে যাবে না। ও মা, ও বোন, তোমার কানের দুল, নাকের দুল কে খুলবে? তুমি যেই দিন লাশ হয়ে যাবা, তোমার সাথে কোনোটাই কেউ দিয়ে দিবে না। কেউ দেয়? কে খোলে? এই জন্য আমাকে আপনাকে সকলকে লাশ হতে হবে। যদি কবরের আযাব থেকে রেহাই পাই, মুক্তি পাই, তাহলে অবশ্যই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া আল্লাহ তাআলার ক্রোধকে কমিয়ে দেয়, থামিয়ে দেয়। অপমৃত্যু, হঠাৎ মৃত্যুকে সে প্রতিহত করে, দূর করে দেয়। দানে সম্পদ কমে না, দানে মাল বাড়ে। এই জন্য আল্লাহর রাস্তায় যত দিক আছে, আল্লাহর রাস্তায় অকাতরে দান করব তো ইনশাআল্লাহ। কবরস্থানের উদ্যোগে মাহফিল, জায়গা ক্রয় হয়েছে, কিছু টাকা বাকি আছে, আরো সম্প্রসার, সংস্কার, নির্মাণ ইত্যাদি বিভিন্ন কাজ আছে। কিছু কাজের প্রয়োজন এবং কিছু টাকা আরো দরকার। আমি এই জন্য মেহমান। আমি সকলে আপনাদের মেহমান না? বলেন, আমি আপনাদের মেহমান কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের রওয়ায়াত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ফালিয়ুকরিম যায়ফা, আল্লাহর রাসূল বলেছেন সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। এই জন্য আমি আপনাদের সম্মুখে মেহমান। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আবেদন, কবরস্থান, সেখানে আমাকে আপনাকে যেতে হবে। আমিও সেখানে ঘুমাবো, আমার স্ত্রীও ঘুমাবে। একটু আরামে ঘুমার জন্য আমার আপনার কত কত কোটি টাকা খরচ হয়ে যায়, যেখানে আমি আপনি আমার আপনার জীবনের শেষ সময়টুকু পার করব। আখিরাতের সারা জীবন যেখানে পড়ে থাকব, অসংখ্য অগণিত দিনদার, মুত্তাকি, জাকিরিন, শাকিরিন যেই জায়গায় ঘুমিয়ে থাকবে, শত শত মানুষের পদার্পণ হবে, দোয়া হবে, আমল হবে, এমন অনেক বড় একটা বরকতময় জায়গার সাথে ইনফাক ফি সাবিলিল্লাহ, দানের ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই স্মরণ রাখিয়ে সেখানে শরীক অবশ্যই হতে হবে। এই জন্য আমি আপনাদের প্রতি আবদার করব যে 5 জন ভাই এখানে, এই জন্য যারা মা বোনদের প্যান্ডেলে আছে, কমপক্ষে 5 জন ভাই বাবা আমার সম্মুখে হাত দেখাবেন যে আমি 30,000 টাকা কবরস্থানের জন্য আমি দান করব। এই জন্য এখানে কোনো কি বাবা ভাই আছেন, কোন মা বোন আছেন, খবর দিতে পারবেন যে আমি কবরস্থানের জন্য 30,000 টাকা দান করব। ভাই, মাল আমার আপনার সাথে যাবে না, সঙ্গে যাবে না। কোরআন পড়ো, কিতাব